আমি প্রধান বক্তার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ। সেই সাথে আপনাদের আরেকটা দাওয়াত দিয়ে আমরা দোয়ার দিকে যাচ্ছি। আগামী 28 নভেম্বর আমাদের সকলের সুপরিচিত মেহারি কাদেরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফের বাৎসরিক আজিমুসান ইসালে সোহাবের মাহফিল 28 নভেম্বর রোজ সোমবার অনুষ্ঠিত হবে। উক্ত ইসালে সোহাবের মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন আমাদের সকলের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা শাইখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহিব। উক্ত মাহফিলে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সর্বজন প্রিয় ব্যক্তি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহিব। আমি ওদম গুনাহগার থাকবো, মুফতি এনামুল হক কুতুবী সাহেব থাকবেন, মৌলানা শাহিন আহমেদ সাহেব উনি থাকবেন। তবে দুঃখের বিষয় আমাদের শাহিন হুজুর কিছুদিন আগে সোনারগাঁও মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর উনি রোড অ্যাক্সিডেন্ট সস্ত্রীক তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আল্লাহ যেন তাদের পরিবারের সদস্যদেরকে, তারা স্বামী স্ত্রী দুজনকে যেন আল্লাহ পরিপূর্ণ শেফা আজলা কামেলা দান করে, সকলে বলি আমিন। আসুন আমরা কবরবাসীর আত্মার শান্তির জন্য একবার সূরা ফাতিহা, আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রহমান রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا وربنا মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করো গো দয়াল আল্লাহ ইলাহি, যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও নবীজির খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মাবুদুহ আল্লাহ কুদরতের নজর দিয়ে একটিবার তাকাইয়া দেখো, রাত প্রায় 1টা হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার।
যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না মাবুদ। সারাদিন থেকে নেই পর্যন্ত আল্লাহ জমশেদপুর জনাব নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে মরহুম আব্দুর রহমান সাহেব ও এই এলাকার কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে 15তম বার্ষিক ইসালে সোহাবের মাহফিল করা হইল। আল্লাহ দেশ বিখ্যাত উলামায়ে কেরাম পীর মাশায়েখুল কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো আল্লাহ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত तमाम আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, আশারে মুবাশশিরিন, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদা ও শুহাদা বদর, সাতকারী 14 রাবি, तमाम বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন প্রত্যেকের রূহে পাকে সওয়াব কবুল করে নাও আল্লাহ। যারা আমরা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারাইতি রে যুবকের দলেরা, কারা জানি আমার মতো বাবা হারাইতি হইছরে। এ ভাই একবার চিন্তা করে দেখো রে, যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া আমি সন্তানের মুখে খাবার দিয়েছে, ওই মা দুঃখিনীর কথা একটা বার ভাবরে বাজার। যেই মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, অন্য একজনের নাকে প্রস্রাবের গন্ধ লাগলে নাকে কাপড় ধরে রাখছে, কিন্তু আমি সন্তানকে পরিষ্কার করার জন্য মা উভয় হাতে প্রস্রাব পরিষ্কার করেছে, পায়খানা পরিষ্কার করেছে। আল্লাহ রে, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে আমাদের গুনার কারণে, অপরাধের কারণে আব্বা আম্মার কবরে আযাব দিও না, আব্বা আম্মা জানো না এ সংসারে এতিম বানাইয়া গেল আমরা রে। ও বাবু, যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, সহকারী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। মরহুম আব্দুর রহমান সাহেবের রূহের সওয়াব তুমি কবুল করে নাও আল্লাহ। ওনার সঙ্গী সাথী হইয়া জমশেদপুর এলাকা সহ আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন, আল্লাহ ওই কবরবাসীর রূহ আমাদের দিকে তাকায় আছে। জুমার রাতের উসিলায় কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যারা আমরা হাত উঠাইলাম, আল্লাহ জানি না কার অন্তরে কি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বনের মধ্যে আগুন লাগলে দেখা যায়, বাড়ি ঘরে দোকান পাটে আগুন লাগলে দেখা যায়, মনের মধ্যে আগুন লাগলে তুমি মাবুদ ছাড়া কেউ দেখে না রে আল্লাহ। আল্লাহ তুমি তো আমাদের অন্তর্যামী খোদা, ভিক্ষা চাই, অন্তরের আগুন তোমার কুদরতের পানি দিয়ে নিভাইয়া দাও। আমার বাবাজির একটা বার বলুন না আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। জবানটা
খুলে বলুন আল্লাহ। ও মাবুদ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেক ছেলেরা বিদেশে আছে আল্লাহ, তোমার হাওলা করে দিলাম, ও হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে জনাব নুরুল ইসলাম মেম্বার সাহেব, আল্লাহ কিছুদিন আগে ওনার ভাইয়ের বউ আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ আমার আমির হোসেন তার চাচির জন্য দোয়া চাইলো, আল্লাহ তার মরহুমা চাচির কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। নুরুল ইসলাম মেম্বার সাহেব প্রায় সময় সুস্থ থাকেন, তোমার বান্দাকে শেফা দাও। এছাড়াও যত বেমারি আছে রে আল্লাহ, সকল বেমারিকে তোমার কুদরতের হাওলা করে দিলাম, শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। ওমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মোহব্বতের মানুষ, আমি তো সবার নাম জানি না, তুমি তো জানো মাওলা কার কি নাম। সকলের নামে নামি ফরিয়াদ গোলা কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ আলী আমজাদ স্যারের হায়াতে বরকত দান করো, বংশের মুর্দেগামদের মাফ করো, বিবি বাচ্চার হায়াতে বরকত দান করো। আজকে যারা সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালিক ভাই, মোহাম্মদ কামালউদ্দিন সাহেব, আল্লাহ তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো, পরিবারে সুখ শান্তি দান করো আল্লাহ। এই কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আল ইমরান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আজকের বিশেষ অতিথি হাজী আবু জামাল খান সাহেব, আব্দুল আওয়াল মাসুম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো রব্বুল আলামিন। যারা আলোচনা করলেন আল্লাহ, আমার মামা মাওলানা মুফতি রামুল কুতুবী, আল্লাহ আমার বন্ধুবর হযরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব হুজুরের হায়াতে ইলমে বরকত দাও আল্লাহ। বন্ধুবর মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ। আমাদের সকলের প্রিয় ভাজন কেবিএম জামি মসজিদের পেশ ইমাম ও খতিব, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম মুজাহিদি সাহেবের হায়াতে ইলমের দরজাত বুলন্দ করে দাও আল্লাহ। হুজুরের পরিবার বিবি বাচ্চার হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে আজকে যারা আমন্ত্রিত অতিথি মোহাম্মদ হাজী ইলিয়াস সাহেব, আল্লাহ হাজী শাহ আলম সাহেব, আল্লাহ কৃষিবিদ মোহাম্মদ ইমরান হোসেন সাহেব, মোহাম্মদ ফরিদ মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। মাহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুসা মিয়া, মোহাম্মদ মেহেদী হাসান শিপু পিপল, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। বিশেষ করে পোস্টার সৌজন্যে মোহাম্মদ মনির হোসেন, আল্লাহ মালয়েশিয়া প্রবাসী, তার প্রবাস জীবনে সুখের শান্তির বানাও আল্লাহ। আমার আমির হোসেন আল্লাহ চাকরি করতেছে আল্লাহ, আমির হোসেনের চাকরির মধ্যে তুমি বরকত দান করে দাও। মহিলা পেন্ডেলে পুরুষের চাইতে বেশি আমার মা বোনরা, আল্লাহ জানি না মা বোনদের অন্তরে কি আগুন জ্বলতেছে আল্লাহ। আমার মা বোনদের অন্তরে আগুন তোমার কুদরতের পানি দিয়া নিভাইয়া দাও আল্লাহ। আমি দেখতে পাইলাম সেই খেউরা গ্রাম থেকে, দেলি পাতাইশার থেকে, চারগাছ গ্রাম থেকে, শেরপুর থেকে, আশেপাশের মেহাদি থেকে, কালসার বর্ণি থেকে অনেক নবীর প্রেমিকরা আসছে আল্লাহ। সবাইকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক তুমি দান করিও, সকলের হায়াতের মধ্যে বরকত দান করো। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত মুক্তবিন্দু মুরিদান যে যেখানে আছে আল্লাহ, সবাইকে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো। মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। ভিক্ষা চাই, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্তস্থায় মৃত্যু দিও না, জট্টবানে পালায় মাইরো না, দুশ্মনেতে পালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফেলায় মাইরো না। নিজ বাড়িতে হুশ করে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মেহেরবানি করে সারিবদ্ধ হয়ে বসেন, লাইন ধরে বৈশা সবাই তাবারুক খেয়ে যাবেন। যুবক পার্টি তোমরা যারা